এই সেই কমলাপুর। এখান থেকে অনেকের বাড়ি অনেক দূর। নিরাপদে চলাফেরা করার জন্য সবারই পছন্দের তালিকায় থাকে ট্রেন। কিন্তু ঈদ আসলেই যেন এই পছন্দ অপছন্দের রূপ নেয়। কারণ অতিরিক্ত যাত্রী, ঈদে বাড়ি যাচ্ছে দিনরাত্রি, যে যেভাবে পারছে শহর যেন ছাড়ছে। ঈদ আসলেই সবারই যেন থাকে একটু আনন্দের তারা। এই সুযোগে অনেকে বাড়িয়ে নিচ্ছে ভাড়া। যাই হোক, ঈদ করতে যেতে হবে বাড়িতে, লঞ্চে, ট্রেনে কিংবা গাড়িতে। দক্ষিণ অঞ্চলের অধিকাংশ মানুষই চলাফেরায় লঞ্চের উপর ভরসা করে। অনেক সময় কানায় কানায় যাত্রী নিয়ে এই লঞ্চ আটকে যায় চরে কিংবা পরে ঝড়ে। যাই হোক, ঈদের সময় যাত্রাপথে একটু সাবধানে থাকবেন, মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখবেন। কারণ এক শ্রেণী প্রতারক চক্র সুযোগের খোঁজে আছে, কখন মিষ্টি কথা বলতে আসবে আপনার কাছে, বলতে থাকবে বিভিন্ন ধরনের গপ, আর তা শুনে কখন যে ঘুমিয়ে যাবেন, ঘুম থেকে উঠে দেখবেন নিয়ে গেছে আপনার সব। তাই চলার পথে নিজে সাবধানে থাকুন, অন্যকেও সাবধানে রাখুন। কুরবানি ঈদের আনন্দটা বড়দের চাইতে বাচ্চাদের একটু বেশি। গরুর রশি ধরে টানাটানি করতে পারলে তারা হন যেন খুশি। ঘুম থেকে উঠে সকাল সকাল দুই একদিনের জন্য যেন হয়ে যান রাখাল। তবে সাবধান, বাচ্চাদের গরুর বেশি কাছে নেবেন না, কারণ অবলা এই প্রাণী গরু গুঁতো কিংবা লাথি দিতে পারে। তখন হয়তো এই আনন্দ বেদনায় রূপ নিতে পারে। আসুন আমরা ত্যাগের মহিমায় হিংসা বিদ্বেষ ভুলে ঈদের নামাজ পড়তে চলি। সবাই সবাইকে কোলাকুলি করে ঈদ মোবারক বলি। সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। জনস্বার্থে দৈনিক ভালো মন্দ জানার অধিকার আছে সবার।